হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেপার লার্নার্সে তোমাদেরকে স্বাগত। আজকে আমি হিন্দু নিউজ পেপার অ্যানালিসিস করব। আজকের তারিখ হচ্ছে 13th মে 2022। কিন্তু শুরু করবার আগে তোমাদেরকে বলবো যে অবশ্যই আমার এই ভিডিওটা সবাই মন দিয়ে দেখবে, খুবই কাজে লাগবে। কেউ স্কিপ করবে না, পুরো ভিডিও দেখো, ঠিক আছে? তাহলে শুরু করছি আজকের প্রথম নিউজ। দেখো বন্ধুরা, প্রথম নিউজটা দেখো, রিটেল ইনফ্লেশন কুইকেন টু অ্যান অলমোস্ট 8-year হাই অ্যাট 7.8%। বলছে এপ্রিল সিপিআই মানে কনজিউমার প্রাইস ইন্ডেক্স ইনফ্লেশন স্পার্ড বাই হায়ার ফুড কস্ট উইথ সিএফপিআই রেসিং অ্যাট 8.4%। দেখো একটু ডিটেলসে বলি কি বলেছে এখানে। দেখো বলছে ইনফ্লেশন ফেসড বাই ইন্ডিয়ান কনজিউমার্স রেজড টু অ্যান অলমোস্ট 8-year হাই অফ 7.8% ইন এপ্রিল ফ্রম 6.95%। ঠিক আছে, একটু হাই হয়েছে, মানে 6.95% ছিল, সেখান থেকে 7.8% হয়েছে ইন দ্য মার্চ, with rural inflation accelerating to 8.4% and urban shoppers experiencing an almost 1 percentage point month on month quickening at 7.1%. Data released by the করেছে National Statistical Office NSO। দেখো food cost led to the surge with inflation measured by the consumer price index। দেখতে পাচ্ছ? আচ্ছা, জাম্পিং কত করেছে দেখো, জাম্পিং টু আ 17-month হাই অফ 8.4% ফ্রম মার্চ 7.7%। ফুড প্রাইসেস রোজ অ্যাট আ ফাস্টার ক্লিপ অফ 8.5 ইন রুরাল ইন্ডিয়া। ঠিক আছে, তা এইখানে এটাই বলেছে। এর দেখো ক্রুড যেটা প্রাইসটা আছে সেটা সার্চ হয়েছে, দেখো কেমন বলছে, ড্রাইভেন বাই দ্য কন্টিনিউড গ্লোবাল ক্রুড প্রাইস আপসার্জ হুইচ ইম্প্যাক্টস ফুড ফুয়েল অ্যান্ড লাইট অ্যান্ড ট্রান্সপোর্ট কমিউনিকেশন প্রাইসেস ইন দ্য সিপিআই বেসড। ঠিক আছে, দেখো একটা জিনিস, ইন্ডিয়া এপ্রিল 2022 2022 সালে এপ্রিল মাসে সিপিআই ইনফ্লেশন টার্নড আউট টু বি a 95-month high 7.8%। ঠিক আছে, একটা জিনিস এখানে দেখো, এখানে গ্রাফিক্যালি যেটা দিয়েছে ভালো করে দেখবে, বলছে ইন্ডিয়া রেকর্ডেড অ্যান্ড ইনফ্লেশন, ওই জন্যই এসছে নিউজটা, রেকর্ডেড হয়েছে এবারে 7.79% ইন এপ্রিল 2022 হুইচ ইজ দ্য হাইয়েস্ট সিন্স মে 2014। ঠিক আছে, 2014 সালের মে মাসের থেকে শুরু করে এই হচ্ছে প্রথম হাইয়েস্ট, যেটা এপ্রিল মাসে 2022। ইট হ্যাজ স্টেড অ্যাবভ দ্য আরবিআই টলারেন্স থ্রেশহোল্ড অফ 6% অফ দ্য ফোর্থ কনজিকিউটিভ মান্থ। ঠিক আছে, এখানে গ্রাফিক্যালি দিয়ে দিয়েছে। দেখো জানুয়ারি 2014 দেখো 4-এর নিচে এসছে, জানুয়ারি 2016 দেখো উঠেছে, দেখতে পাচ্ছ 4 থেকে উঠেছে। জানুয়ারি 2018 দেখো 4 থেকে উঠেছে। জানুয়ারি 2020 দেখো একদম পুরো 6-এর ওপর চলে গেছে জানুয়ারি, আর এপ্রিল 2022 একদম দেখো ওপরে চলে গেছে, দেখো 7.79, 8-এর থেকে একটু কম। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। আচ্ছা, এটা বলেছে, এরপরে যেটা বলছে লেস ইম্প্যাক্ট অন লো ইনকাম স্ট্রাটা ফিনমিন। কি বলেছে, দ্য রিস্ক অফ সাস্টেইনড হাই ইনফ্লেশন ওয়াজ লো ফর ইন্ডিয়া অ্যাজ আ রিকভারি ইন দ্য অ্যাগ্রিগেট ডিমান্ড রিমেইনড গ্র্যাজুয়াল, দ্য ফিনান্স মিনিস্টার সেড আর্লিয়ার অন থার্সডে ahead of the release of the April inflation data। ঠিক আছে, দেখো আমি লাইন বাই লাইন বলছি কিন্তু, হ্যাঁ। India's inflation experience had not been as bad as that of several advanced nations, বুঝতে পারছো, and rising prices had
a less impact on the lower income households. এই যে রাইজিং প্রাইস স্বাভাবিক, মানে জিনিসপত্রের দাম বেড়ে গেলে যে সমস্ত মধ্যবিত্ত মানুষ আছে, লোয়ার ইনকাম যারা, তাদের কিন্তু অনেক প্রবলেম হয়। দ্য মিনিস্ট্রি কন্টেন্ডেড in its monthly economic review. Looking ahead, inflation trajectory will be influenced by the geopolitical situation and international commodity prices and supply chain. সব সিচুয়েশনগুলো হয়েছে এই জিওপলিটিক্যালের ব্যাপারটা। প্রথম কথা হচ্ছে অ্যালিসগুলো মানে একটু এদের ওদের হয়ে যাচ্ছে, প্লাস তোমার রিসেন্টলি যে যুদ্ধটা হচ্ছে এখনও পর্যন্ত রাশিয়া ইউক্রেনের মধ্যে, মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে যাচ্ছে পুরো। ঠিক আছে, আচ্ছা, ঠিক পাশাপাশি আরেকটা নিউজ আছে, দেখো এখানে আছে গোটাবায়া অ্যাপয়েন্টস রানিল অ্যাজ শ্রীলঙ্কা প্রাইম মিনিস্টার। একটু জাস্ট জেনে নিই আমরা। দেখো এখানে একটু দিয়েছে প্রেমাদাসা টু অফার্স টু ফর্ম গভর্নমেন্ট ইফ প্রেসিডেন্ট রিজাইন্স। দেখো শ্রীলঙ্কান প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসা, দেখতে পাচ্ছ সবাই, অন থার্সডে অ্যাপয়েন্টেড ফর্মার প্রাইম মিনিস্টার রানিল উইক্রিমেসিঙ্ঘি, ঠিক আছে, উইক্রিমেসিঙ্ঘি অ্যাজ প্রিমিয়ার টু রেস্টোর স্টেবিলিটি ইন দ্য আইল্যান্ড নেশন অ্যামিড আ পলিটিক্যাল ইম্প্যাসে অ্যান্ড শিফটলিং ইকোনমিক ক্রাইসিস। মানে রানিল যে আছেন ওনাকে প্রাইম মিনিস্টার করা হচ্ছে, আগে ছিল মাহেন্দ্রা রাজাপাকসা, তাদের বদলে রানিলকে করা হচ্ছে। ওকে, দিস ইজ আ 6th টাইম মিস্টার উইক্রিমেসিঙ্ঘি 73 years old, ঠিক আছে, হ্যাজ বিন অ্যাপয়েন্টেড টু দ্য অফিস। হি হ্যাজ নেভার ফিনিশড আ ফুল টার্ম and will have the task of arresting the devastating impact of the island's economic downturn. That too under the President Gotabaya Rajapaksa, who is fiercely detested by disgruntled citizens demanding his resignation. ঠিক আছে, আপাতত এখানে গোটাবায়া অ্যাপয়েন্ট করছে যে রানিলকে অ্যাজ এ শ্রীলঙ্কান প্রাইম মিনিস্টার হিসাবে। ঠিক আছে, এখানে দেখো রানিল উইক্রিমেসিঙ্ঘি visiting a Buddhist temple after taking oath as a prime minister in Colombo on Thursday. ক্লিয়ার বন্ধুরা? চলো এরপর আমরা এগোই। এরপর দেখা যাক শ্রীলঙ্কার কী সিচুয়েশন হয়, সেটা তো নিউজ তো আসবেই। দেখো ফিনল্যান্ড লিডার্স ইন ফেভার অফ সিকিং ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনে মেম্বারশিপ। ক্রেমলিন ওয়ার্ন অফ রিটেলেশনারি স্টেপস, যেটা হচ্ছে ফিনল্যান্ড লিডার্স, দেখে নাও, ফিনল্যান্ড লিডার্স অন থার্সডে কেম আউট ইন ফেভার অফ অ্যাপ্লাইং to join NATO, and Sweden could do the same within days in a historic realignment on the continent 2.5 months after the Russian president's invasion of Ukraine. Such বলছে ফিনল্যান্ডের লিডার থার্সডে কেম আউট ইন ফেভার অফ অ্যাপ্লাইং টু জয়েন ন্যাটো, ফিনল্যান্ড ন্যাটোতে জয়েন করছে, and Sweden could do the same within days, সুইডেনও টাইমের মধ্যে করছে, in the historic realignment on the continent 2.5 months after Russia president invasion of Ukraine. আচ্ছা, এটা বলেছে the Kremlin reacted by the warning it will be the forced to take retaliatory military technical steps. দেখো একটা জিনিস দেখে নাও, মানে যখনই রাশিয়া অ্যাটাক করেছে, রাশিয়া তো এখন কন্টিনিউ তো ইউক্রেনের উপর অ্যাটাক করছে, সেই জায়গায় দাঁড়িয়ে যে ফিনল্যান্ড এবং সুইডেনের যেন সেম সিচুয়েশন না হয় তাই জন্য আগে থাকতে ফিনল্যান্ডও ন্যাটোতে জয়েন করে ফেলছে এবং সুইডেনও জয়েন করবে খুব তাড়াতাড়ি। On the ground, meanwhile, Russian forces
propounded areas in Ukraine's east, including the last pocket of resistance in Mariupol. এটা অনেক দিন ধরেই হচ্ছে সিচুয়েশনটা। as a part of an offensive take the vital industrial Donbas region, while Ukraine recaptured some towns and villages in the northeast. Finland's president and the Prime Minister announced that the Nordic countries should apply right away from the membership in NATO, the military defense pact founded in part of the counter the Soviet Union. This means Finland is all but certain to apply and gain admission, though the process could take months to complete. Sweden likewise is considering applying for the membership. ঠিক আছে, মানে এক কথায় বলতে গেলে এখানে দেখো দিয়ে দিয়েছে ফিনল্যান্ড প্রেসিডেন্ট শৌলি নিশিস্টো রাইট অ্যান্ড PM সান্না মারিন ইন হেলসিঙ্কি ইন দ্য ফাইল ফটো। দেখতে পাচ্ছ? আচ্ছা, এরপরে কি নিউজ আছে? হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, ভালো করে শুনবে বন্ধুরা। বলছে ইভেন্ট হরিজন রিভিলস ট্রু কালার অফ SGRA। দেখো, টেলিস্কোপ আ কোলাবোরেশন অফ 300 রিসার্চ captured image of black hole at the center of the Milky Way. দেখো, scientists from the Event Horizon Telescope EHT Event Horizon Telescope facility at the press conference held simultaneously at several centers around দেখো ভালো করে the world on Thursday revealed the first image of the black hole at the center of the Milky Way, the image of Sagittarius. ঠিক আছে, SGRA Sagittarius gave the further support to the idea that the compact object at the center of our galaxy is indeed a black hole, strengthening Einstein's general theory of relativity. বুঝতে পারছো? তো এটা দেখা গেছে। এবার একটু একটা জিনিস শুনে নাও। In 2019, the Event Horizon Telescope facility, a collaboration of over 300 researchers, made history by releasing ফার্স্ট এভার ইমেজ, মানে প্রথম যে ইমেজটা দেওয়া হয়েছিল ব্ল্যাক হোলের সেটা হচ্ছে M87, the black hole at the center of a galaxy Messier 87, M for Messier, দেখতে পাচ্ছ, which is an super giant elliptic galaxy. এবার দেখো, the ring shaped image of the SGRA এটা কি বললাম একটু আগে, সেটা হচ্ছে Sagittarius, ঠিক আছে, which looked a lot similar to the one of M87, মানে এই যে এখন যেটা পাওয়া গেছে SGRA সেটা কিছুটাও মানে সিমিলার M87টা কি দেখলে, সেটা হচ্ছে Messier 87, ঠিক আছে, Sagittarius আর Messier 87 occupied 52 micro arc seconds in the field of view, which is a big span of our view as a donut on the moon. দেখো, Sagittarius is a 27,000 light years from us. বুঝছো? এবার দেখো মেন কথায় আসি। বলতে Sagittarius was much more difficult than imaging M87 for the following reason. কি জন্য? দেখো ভালো করে দেখো, SGRA Sagittarius is only 1000 the size of M87. Second, the line of sight is obscured by a lot of matter, ঠিক আছে, মানে ওখানে অনেক কিছু ম্যাটার আছে, ওই জন্য মানে সেই রকমভাবে ইমেজটা পাওয়া সম্ভব না। As SGRA is a much smaller, Millennius যেটা আছে 87, Messier যেটা আছে 87, সেইটা হচ্ছে অনেকটাই ছোট এই SGRA. The gas swirling around it
takes only minutes to complete an orbit around SGRA as opposed to taking weeks to go around M87. বোঝা যাচ্ছে? The last gives a variability that makes it difficult to image. A clear image requires long exposure of 8 to 10 hours, where ideally the object should not change much. মানে অনেক কিছু বাধা বিপত্তি আছে এখানে, সেটাই বলেছে, ঠিক আছে? ইন দিস রিলেশন, তোমরা মন দিয়ে শুনে যাও, দেখবে সুবিধা পাবে, অনেক সুবিধা পাবে এখান থেকে। ইন দিস রিলেশন ভেঙ্কটেশ রামকৃষ্ণন, a postdoctoral researcher at Aalto University, Metsahovi Radio Observatory, a member of the calibration and imaging teams, a team says, since the physics of plasma flows around SGRA changes, এই SGRA Sagittarius যেটা হচ্ছে প্লাজমা ফ্লোজ হচ্ছে ওখান থেকে, ঠিক আছে, changes on an hourly time scale, getting a coherent image with the all relevant information from the photons corresponding to one orbit is difficult. This requires higher sensitive observations, which comes with the addition of telescope to the EHT and with an advanced image reconstruction algorithms. মানে এইটা দেখতে পাওয়া গেছে, ওটাই বলছে এখানে যে হরিজন রিভিলস যে ট্রু কালার অফ SGRA, ঠিক আছে, এবং সেখানে বলছে অনেক কিছু মানে ম্যাটার্স আছে যার জন্য ভালো করে ছবিটা তোলা হচ্ছে না। এ দেখো এইটা, যেটা ফার্স্ট ইমেজ অফ দ্য রিং শেপড স্যাজিটেরিয়াস, দেখো, ঠিক আছে বন্ধুরা, এটাই হচ্ছে টেলিস্কোপ আ কোলাবোরেশন অফ 300 রিসার্চ ক্যাপচার্ড ইমেজ অফ ব্ল্যাক হোল অ্যাট দ্য সেন্টার অফ দ্য মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে হচ্ছে আমাদের গ্যালাক্সি, তো সেখানে এটা দেখতে পাওয়া গেছে। ক্লিয়ার? চলো এরপরের কি নিউজ আছে, এখানে সেরকম নেই কিছু নিউজ। এখানে দেখো বলছে হাইকোর্ট রিজেক্টস প্লি সিকিং ওপেনিং তাজমহল রুমস। বলছে এলাহাবাদ হাইকোর্ট অন থার্সডে ডিসমিসড আ প্লি, মানে আর্জি জানানো, প্লি যেটা করা, সিকিং আ ফ্যাক্ট ফাইন্ডিং ইনকোয়ারি ইন্টু দ্য হিস্ট্রি অফ তাজমহল অ্যান্ড দ্য ওপেনিং অফ 22 রুমস। মানে তাজমহলের নিচে যে 22টা রুম আছে সেটা মানে ওপেনিং করার জন্য এটা করে দেওয়া হয়েছে, ডিসমিস করে দেওয়া হয়েছে। On the monument's premises, it said the petitioner failed to point out which of his legal or constitutional rights were being infringed. ঠিক আছে, এটাই এখানে বলেছে। ঠিক আছে, চলো তাহলে হাইকোর্ট রিজেক্টস করে দিয়েছে প্লি সিকিং ওপেনিং অফ তাজমহল রুমস, কোথাকার? এলাহাবাদ হাইকোর্ট। চলো এরপরে যে নিউজটা আসছি, এরপরে এডিটোরিয়ালে ঢুকে যাই। দেখো এডিটোরিয়ালে এখানে কি বলেছে, বলছে উইথ ডিলিমিটেশন ওভার আ লুক অ্যাট দ্য স্টেট ফর জম্মু কাশ্মীর। ডিলিমিটেশন বলতে গেলে এরিয়াটাকে কমানো বাড়ানোটা, ঠিক আছে, রিম্যাপ করার। দেখো কি বলেছে, দ্য ডিলিমিটেশন কমিশন রিড্রন ম্যাপ for the Jammu and Kashmir Assembly election was notified a few days before the Supreme Court of India's judgment on sedition. আগে দিন সিডিশন নিয়েও আলোচনা করেছিলাম। সিডিশনে কি হয় যে সরকারের বিরুদ্ধে কথা বললেই তাহলে সিডিশন চার্জ হয়ে যায়। আগের দিনও আলোচনা করেছি, কেউ যদি ভিডিওটা না দেখে থাকো অবশ্যই দেখো, আমি বলছি প্রত্যেক দিন দেখো, দেখবে অনেক হেল্প পাবে, অনেক হেল্প পাবে যদি এখন থেকে দেখতে থাকো। আমি বাংলা ইংরেজি এরকম করে ভেঙে ভেঙে বলি। আচ্ছা, কাশ্মীর পলিটিক্যাল পার্টিজ অপোজ ইটস রেজাল্ট, ঠিক আছে, দো দে হ্যাড রেজড ক্রিটিক্যাল কোয়ারিজ অন দ্য কমিশনস ড্রাফট ডিউরিং ইটস কনসালটেশন ফেজ। ঠিক আছে, মেন পয়েন্টগুলো ভালো করে শুনতে থাকো। ইনস্টিড দ্য কমিশনস ফাইনাল রিপোর্ট স্পিক্স
glowingly the enthusiasm and the support members received. ঠিক আছে, এইখানটা দেখো যেটা আমি বলছি, যেটা মেন তথ্যটা এখানে তুলে ধরেছে, বলছে the decision placed Valley's regional political party in an impossible situation. Over 5,000 people, including 3 former chief ministers, had been taken into preventive detention days before the Reorganization Act was passed. Many of them charged with unlawful activities tantamount ঠিক আছে to sedition. দেখো, স্টেট অ্যাসেম্বলি হ্যাড বিন ডিসলভড আ ইয়ার আর্লিয়ার জম্মু কাশ্মীরে, অ্যান্ড ইট ওয়াজ আন্ডার প্রেসিডেন্ট রুল। 4 parties were in the Supreme Court in India challenging this act. এই একটা ঠিক আছে, if they cooperated with the delimitation commission, they would seen as tactically watering down their court challenge. If they did not cooperate, they risk their concern being ignored. দেখো এখানে, given that non-cooperation might radically shift powers balances within and between districts, most of the Kashmir's region's parties choose to submit written representations to the commissions. দেখো এইখানে একটা জিনিস বলেছে, বলছে গ্যাপস ইন দ্য রিপোর্ট কী আছে। দ্য সেন্ট্রাল কোয়েশ্চেন অফ ওয়াই জম্মু হ্যাজ গেইনড 6 অ্যাসেম্বলি সিট, কেন 6 অ্যাসেম্বলি সিট পাবে। দ্য ভ্যালি অনলি one has been brushed under the general remarks on methodology with no explanation of how the methodology was applied. দেখো এক্সাম্পল সহ বলেছে, the commission claimed to have taken plus 10% of the average population at the Patwari or ward level as a measure for the redrawing constituencies in the flat areas. ঠিক না, রিড্রয়িং যেটা হচ্ছে তোমার এই যে কমিশনের কথা বলা হচ্ছে, ডিলিমিটেশন কমিশন যেটা, ঠিক আছে, ভালো করে বোঝো। আর -10% in the hilly areas, but that does not answerable the question why Jammu province has more seats relative to its population than the valley does, with differential of as much as 20,000 people per seat, nor does it explain why Jammu Muslims majority seats now comprise less than a quarter of the province seat. বুঝতে পারছো? তাহলে বলছে what is more, an analysis point out the majority of the 6 new constituencies that Jammu has acquired are Hindu majority. One has population of just over 50,000 people but shares the same physical features as a Muslim majority constituency of close to 4 times its population. সেটাই এখানে বলেছে। The commission's recommendation দেখো further complicate issue. They propose করেছে the president nominate Pandit migrants to 2 assembly seats. অ্যাসেম্বলিতে 2টো সিট মানে করে রেখে দিয়েছে পণ্ডিতদের জন্য, পণ্ডিত মাইগ্রেন্টস যারা আছে। ওয়াই ইজ দেয়ার নো রেফারেন্স টু পণ্ডিতস হু রিমেন ইন দ্য ভ্যালি, তাহলে কেন পণ্ডিতদের কথা কেন বলা হয়নি এখানে, ঠিক না। দ্য ওয়েস্ট পাকিস্তান রিফিউজিস টু আনাদার অ্যালং দ্য লাইন্স অফ রিজার্ভেশন অফ দ্য অ্যাংলো ইন্ডিয়া ইন পার্লামেন্ট, বাট দ্য রিজার্ভেশন ফর দ্য অ্যাংলো ইন্ডিয়ানস ল্যাপসড ইন 2020। এটা দেখে নাও, এটার মধ্যে কথাটা চলে আসছে যে অ্যাংলো ইন্ডিয়ান যেটা আছে আমাদের সিট রিজার্ভেশন অ্যাসেম্বলিতে, সেটাও 2020-তে করা হয়েছে। সিন্স ইট ওয়াজ নট এক্সটেন্ডেড, এরা এক্সটেন্ডেড আর করা হয়নি। কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 126, যেন মনে থাকে সবার, ওয়ান ডে এক্সামিনেশনও আছে। ইনডিড দ্য অনলি ওভার রিচিং guideline
what is the report does describe in some detail in the commission desire. There is certainly a logic to ensuring that assembly and parliamentary constituencies match local administrative. তবে এইখানে একটা জিনিস দেখো, মানে ডিলিমিটেশন এই কমিশনটাকে নিয়ে অনেক প্রবলেম চলছে এখন। কোথায় কতজনকে কোন অ্যাসেম্বলিতে হিন্দু মেজরিটি হবে না মুসলিম মেজরিটি হবে না কোন মানে রিড্রয়িং যে ম্যাপটা কিভাবে করা হবে সেটা নিয়ে এখনও জল্পনা কল্পনা চলছে। কোর্ট হিয়ারিং ইন নেক্সট act aftering the summer recess. If the court decides the challenges are valid, then the delimitation exercise will be nullified. Therefore, in the meantime, with the redrawn constituencies now notified, there is no reason for the election commission to delay announcing dates for the long overdue assembly election in the Jammu Kashmir. ঠিক না? Whenever it happens, the election will be as polarized as the last election over 7 years ago. Indeed, with the redrawn constituencies, it is likely to be even more polarized. In the short term, the risk of violence will be high unless armed groups yield to the unspoken consensus in the valley that a smooth election in their best interest. as a smooth election যেটা ইলেকশন হবে সেই ইলেকশনটা স্মুথ ইলেকশন যেন হওয়া দরকার, ঠিক না? তাহলেই তো ঠিকঠাক হবে। এবার দেখো এখানে একটা কী জিনিস বলেছে, ফোকাস অন ফ্রিডম, মানে কিসের ওপর করা হচ্ছে ফোকাস? দ্য ফোকাস হোপ ফর দ্য পিস প্রসেস, যেটা বারবারই চেয়ে আসছে। In Jammu Kashmir is if there is a clean election, statehood is a speedy restored and the new assembly determines whether or in which form special status is required. ঠিক না? Urgent as a election are election urgent হওয়া দরকার। Attention of the fundamental freedom is even more important. There are over 1,000 Kashmiris in প্রিজন আন্ডার চার্জ, মানে ফান্ডামেন্টাল ফ্রিডমটা ওখানে একটু প্রবলেম আছে, যেটা খুব তাড়াতাড়ি দরকার, ঠিক আছে? এবং ফান্ডামেন্টাল ফ্রিডম আস্তে আস্তে হচ্ছে ওখানেও। দেয়ার আর ওভার 1,000 কাশ্মীরিস ইন প্রিজন আন্ডার চার্জেস দ্যাট দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ কোয়েশ্চেন ইন রিলেশন ইন সিডিশন। এই সিডিশনের কথাটাই এর সঙ্গে জুড়ে আসছে, ঠিক আছে? যেটা আগের দিনও আলোচনা হয়েছে। দেখো, দ্য 3 কাশ্মীরি স্টুডেন্টস অ্যারেস্টেড উত্তর প্রদেশ ফর দ্য সেলিব্রেটিং আ পাকিস্তানি ক্রিকেট ভিক্টরি, ঠিক আছে? তাদের ডিপোজিট করতে হয়েছে 1 লাখ ইচ ফর বেল, whereas জিগনেশ মেবানি পেড দ্য ফার মোর অ্যাপ্রোপ্রিয়েট সাম 1,000 ফর আ সিমিলার নন অফেন্স, ঠিক আছে? তো এই জন্য সিডিশন লটাও যুক্ত হচ্ছে। সিডিশন লটা আগের দিনও আলোচনা করেছিলাম, যেটা হচ্ছে তোমাদের কলোনিয়াল রুল, যখন ব্রিটিশরা এখানে কলোনিয়াল রুল কলোনি গড়ে তুলেছিল তখন থেকে ওই রুলটা চলে আসছে, যেটা এখনও পর্যন্ত আমাদের ভারতবর্ষে রয়েছে। সেটা নিয়েও আলোচনা করেছি, অবশ্যই ভিডিওগুলো দেখো, আগের দিনের ভিডিও। আচ্ছা, এরপরের যে নিউজটা আসছে, দেখো নিউজ বলতে পারে এডিটোরিয়াল। দেখো এই গৌতম আই মেনন ইনি লিখেছেন, আচ্ছা অথর। আচ্ছা দেখো কি বলছে, প্রথমে ইন্ডিয়া নিডস আ ক্রেডিবল কাউন্ট অফ ইটস কোভিড-19 টোল। কি বলেছে ভালো করে শোনো। দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিসেন্টলি রিলিজড আ রিপোর্ট দ্যাট এস্টিমেটেড গ্লোবাল ডেথস ফ্রম কোভিড-19 অ্যাক্রস 2020-2021. It suggested that 14.9 million deaths could be attributed to the novel coronavirus pandemic worldwide during the period, further estimating that about 4.7 million of these deaths were in India alone. ঠিক আছে, ইন্ডিয়াতে একমাত্র অ্যালন, যেখানে গোটা ওয়ার্ল্ডের অনুযায়ী 14.9, সেখানে ইন্ডিয়ার একমাত্র 4.7, সেটাই বলেছিল। For comparison, the official Indian COVID-19 toll
for the period is 0.48 million, a number smaller than WHO number by a factor of about 10. দেখো এখানে কি বলেছে, ইন্ডিয়াস রিজেকশন অফ রিপোর্ট, এই যেটা WHO দিয়েছে ইন্ডিয়া রিজেকশন করেছে, রিপোর্ট মেক ইট অনলি কান্ট্রি টু ডু সো out of the 194 member states of WHO. However, the estimates for India are broadly consistent with the estimate from a number of independent groups, all falling in the broad range 2.2 million to 6 million death. আচ্ছা, এটা হাইলাইট করেছি, এই কেটে গেছে কিন্তু এই জায়গাটা ইম্পর্টেন্ট আছে, বলছি তোমরা শোনো বন্ধুরা। অন এক্সেস মর্টালিটি কি বলেছে, at the core of all such estimates, especially in situation where official number might not align with reality, ঠিক আছে, মানে অফিসিয়াল নাম্বারের সঙ্গে কোনো রিয়ালিটি নেই এটাই বলছে, মানে WHO একরকম বলছে আর অফিসিয়ালি যেটা হচ্ছে সেইটা আর একরকম হচ্ছে, ইজ আ কোয়ান্টিটি কল্ড এক্সেস, দেখো বন্ধুরা, এক্সেস মর্টালিটি। দিস compares estimates of the actual death toll with the number of deaths expected in the same year but without the mortality caused by the pandemic, an obvious counterfactual. বুঝতে পারছো, there are thus two estimates here, an estimate of the actual number of death and the counterfactual estimates, মানে অ্যাকচুয়াল যে ডেথটা সংখ্যাটা এবং কাউন্টারফ্যাকচুয়াল, এই যে WHO একরকম বলছে, এই মানে ভারত সরকারের এস্টিমেট করা আছে আর একরকম, এই যে কাউন্টার ফ্যাকচুয়াল এস্টিমেট, দ্য ডিফারেন্স বিটুইন দিস নাম্বার অফ দ্য এক্সেস ডেথ দ্যাট উইচ শুড অ্যাট্রিবিউট টু দ্য প্যান্ডেমিক। তখন এখানে কি বলছে ভালো করে দেখবে, কই গেল, হ্যাঁ এই জায়গাটা দেখো, হাউ দ্য পপুলেশন চেঞ্জেস ফ্রম ইয়ার টু ইয়ার, সাম ওয়াজ সাবটলি, one must account for the indirect impacts of the diseases as well. This should include the fact that fewer deaths from the road accident occurred during the period of a lockdown, আর তার সঙ্গে কিছু রোড অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে, সেটাই বলছে প্যান্ডেমিকের না। ফর এক্সাম্পল, অ্যাকাউন্টিং ফর দোজ হু ডায়েড simply because of medical treatment was hard to access in the pandemic period, মানে মেডিকেল ট্রিটমেন্ট সেরকম নেই, হার্ড টু অ্যাক্সেস, সেটার জন্য হতে পারে। ইভেন ইট ফ্রম নন COVID-19 causes is also important. For the actual death toll, one must rely on the official data if it is believed to be an accurate or estimate the number by other means as WHO did for India. দেখো ইন্ডিয়ার রেসপন্স কী করছে, আশা করি তোমরা বুঝতে পারছো, আমি কেটে কেটে বলছি। The government's issue key with the WHO report involves both these separate estimates. It argued that কি বলেছে, the model used by the WHO to estimate the death in the counterfactual scenario is flawed. Further, it suggests that the way in which the actual deaths are calculated from a combination of the official reports, number from the external non-government websites and news reports is questionable. ইন্ডিয়া বলেছে এটা কোয়েশ্চেনেবল, বুঝতে পারছো, মানে শব্দগুলো সহজ আছে বলে আমি বাংলাটা বলছি না, আশা করি বুঝতে পারছো, আমি খুব সুন্দর করে বলার চেষ্টা করছি, মেন পয়েন্টগুলো দেখো, এতেই কিন্তু নিউজগুলো ক্লিয়ার হয়ে যাবে। ডেটা ফ্রম দ্য CRS ফ্রম দ্য 2020 আর নট অ্যাভেলেবল বাট ওয়ার রিলিজড জাস্ট 2 days before WHO released its own report, could not therefore be incorporated, it's estimated. দেখো CRS নাম্বার কি বলেছে, ইনক্রিজ 4,70,000 ডেথস 2020 ওভার 2019, এই নিউজটা অনেকবার এসছে এবং এই সংখ্যাটাও যদি আগের ভিডিওগুলো কেউ দেখে থাকো অবশ্যই রিলেট করতে পারবে in 2020 over 2019. Although these are very unlikely to all be COVID-19 deaths, WHO estimates for the death from the pandemic in 2020 yield numbers that are larger by a factor of about 2. The India sample registration system tracks a set of representative households to estimate death in a given year. এবার দেখো কি বলেছে এইখানটা, the CRS
has been argued that undercount death in some of the Indian's populous states, especially death of women and children. Low level of death registration are believed to occur in the highly populous states of Uttar Pradesh, Bihar, are likely to have slipped further during the pandemic. Given this, it is possible that the discrepancy between the official and the WHO estimates may simply reflect inadequacy in our mechanism for the counting deaths. ঠিক আছে, মানে কি বলেছে যে এই যে ডিসক্রিপেন্সিটা দেখা যাচ্ছে অফিশিয়াল, মানে যেটা অফিশিয়াল এবং WHO এস্টিমেট যেটা করেছে, মে সিম্পলি রিফ্লেক্টস inadequacy in our mechanism for counting death, সেটা একটু মানে প্রবলেম হয়েছে। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? দেখো, even in WHO calculation, this year 2021 contributes more than 80% of the overall estimates pandemic mortality. On this, government representatives have so far been silent. The CRS data for 2021 will only be available next year. There is a responsibility. দেখো, we could ask whether any possible undercounting of death indicates deliberate mismanagement or whether it simply points to difficulty of maintaining accurate records in a country of India's size and complexity. মানে যেহেতু এত বড় দেশ, হয়তো কিছু মিসম্যানেজমেন্ট হয়েছে, না হয় কোনো একটা প্রবলেম হয়েছে, মানে অ্যাকুরেট হিসাবটা করতে অসুবিধা হয়েছে, এটাই বলেছে এখানে, যেহেতু ইন্ডিয়ার সাইজ অ্যান্ড কমপ্লেক্সিটি এত বড় একটা দেশে। We could ask how Indian public health system fared in the defining public health event so far, at least of this country in comparison to other countries. ঠিক আছে, এটাই বারবার ঘুরে আসছে এখানে। দেখো, the methodology adopted by WHO is transparent and publicly available. The government could easily set up an independent panel of experts to evaluate and improve WHO projections. The number that such a panel comes up with might not coincide with the official record. Such an exercise would, however, establish the government commitment to an accurate and transparent reckoning of the impact of the COVID-19 on India. ঠিক আছে, তো এইটাই বলেছে এখানেই নিউজটা, ওই জন্যই এসছে যে এই যে নাম্বারটা WHO যে নাম্বারটা বলছে, আমাদের অফিসিয়াল যে নাম্বারটা বলছে, সেটার কিন্তু অনেকটা ফারাক দেখা যাচ্ছে। তা ইন্ডিয়া নিডস আ ক্রেডিবল কাউন্ট অফ ইটস COVID-19 টোল। ঠিক আছে, এখানে দেখবে তোমরা, এখানে দেখো, ছবিটা দেখো, আস্তে আস্তে নেমে এবার ওপর দিকে হচ্ছে, সার্জিং হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, চলো এরপরে কি নিউজ আছে দেখছি। এটা দেখো, প্রথমে জিসটা পড়ে নাও। সেকশন 2F of the National Commission for Minority Education Institution says কি বলছে, minority for the purpose of this act means a community notified as such by the central government. PIL argues that the center notification has created an anomalous situation in which the communities declared as a minority, ঠিক আছে, by the center enjoy the status even in the states UTs where they are in majority. মানে কি হয়েছে বলো তো, মানে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে কমিউনিটিটা মেজরিটি, তার অপোজিটটা মাইনরিটি হবে, আবার যেটা ওই স্টেটে মেজরিটি দেখা যাচ্ছে অন্য স্টেটে দেখা যাচ্ছে সেটা মাইনরিটি হচ্ছে। ঠিক আছে, দেখো, 6 community are the currently notified as the minority communities at the national level. ন্যাশনাল লেভেলে মাইনরিটি কারা, দেখো, মুসলিমস, খ্রিস্টান, শিখস, বুদ্ধিস্ট, পার্সিস অ্যান্ড জৈনস। এবার আমি এতে আসছি, মানে নিউজটাতে আসছি। দেখো, এক্সপ্লেনারে কি বলেছে, অন দ্য কোয়েশ্চেন অফ নোটিফাইং মাইনরিটিস, দ্য স্টোরি সো ফার, আ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন PIL
under the consideration of the Supreme Court, India challenges the power of the center to notify minority communities at a national level. দেখো কি বলেছে, what is minority and who decides that? The PIL যেটা বললাম public interest litigation specially question the validity of the section 2 subclause F of the National Commission of Minority Educational Institution or NCMEI Act 2004 অনুযায়ী, terming it arbitrary and contrary to Article 14, 15, 21, 29, 30 of the Constitution. Section 2 subclause F says minority for the purpose of this act means a community notified as such of the central government. ঠিক আছে। সেকশন 2C বলেছে দেখো, the National Commission of Minorities Act 1992 also gives the center similar power. ঠিক আছে। দেখো এখানে কি বলেছে, the center filed 2 affidavits in the case in which is reiterated that it had the power to notify minority. দেখো 2005 অনুযায়ী Congress led United Progressive Alliance at the center notified 5 communities: Muslims, Christians, Sikh, Buddhist, Parsis as minorities at the national level. In 2014, the Manmohan Singh government notified followers of Jainism as a minority community, making them the 6th on the national list. ঠিক আছে। দেখো PIL পাবলিক কি বলেছিলাম, এটা পিআইএলটা হচ্ছে দেখো পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, সেটা অনুযায়ী একটু ভালো করে দেখো, হোয়াট ইজ পাবলিক ইন্টারেস্ট litigation. The petitioner urged that center's decision was arbitrary since the Supreme Court had held in the TMA Pai Foundation versus State of Karnataka case of 2002 for the purpose of the determining minority, the unit will be state, not whole India. ঠিক আছে, ভালো করে বোঝো, মেন পয়েন্টগুলো আমি ধরছি। দেখো center power to notify national minorities or direct the center to notify followers of Hinduism, Bahaism and Judaism as minorities in the states and UTs where they are actually fewer in numbers. The center power to notify করেছে, or direct that only those communities that are socially, economically and politically non-dominant besides the being numerically smaller in the states and UTs be allowed the status of the minority. আমি শুরুতেই বলেছিলাম, যেখানে ধরো একটা স্টেটের মধ্যে যেটা হচ্ছে মেজরিটি, দেখা যাবে অন্য স্টেটে সেটা মাইনরিটি, মানে কম সংখ্যা রয়েছে, এই হচ্ছে সিচুয়েশনটা তৈরি হয়েছে। হাউ হ্যাজ দ্য সেন্টার রেসপন্ডেড? দ্য সেন্টার ফাইল্ড 2 affidavits in the case. The second one May 9 suppressing its first affidavit that was filed on March 25. In both, the center said it had the power to notify minority communities. Center এর power আছে। In the first, the center categorically defended the concept of the minority at the national level. In the second, it remains silent on the specific question. ঠিক আছে। In the words, the center has not taken a position only way or the other about the continuing the national list of the minorities while is reiterated its power to notify. ঠিক আছে। দেখো ফার্স্ট এফিডেভিটে কি হয়েছে, দ্য ফার্স্ট এফিডেভিটে হয়েছে দ্য সেন্টার হ্যাড দ্য পয়েন্টেড আউট দ্যাট ইট হ্যাড দ্য কনকারেন্ট পাওয়ার্স উইথ স্টেটস টু টেক মেজার ফর দ্য ওয়েলফেয়ার অফ মাইনরিটিস। ঠিক না, states could have the minorities notified as such are within their jurisdiction, and it even cited the example of the Maharashtra recognizing Jews আছে as a minority community. কর্ণাটকে কি আছে, কর্ণাটকে যেটা recognizing speaker of the several languages as linguistic minorities. In the second affidavit, there is so much elaborate. While it says the power is vested in it, the affidavit does not go far so much questioning the power of the states on this question. এই যে সিচুয়েশনগুলো আসছে, the key
ব্যাপারটা এসছে একটু দেখে নাও। The center's second affidavit leaves its own stand on the entire issue ambiguous and perhaps it intended that তবে একটা জিনিস দেখে নাও, the center has said it would come back to the apex court after consideration of several sociological and other aspects. It said any stand without detailed deliberations with stakeholders may result in the unintended complication for the country. তো এই ব্যাপারটাই এসছে এখানে নিউজটার মধ্যে, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। বলছে হু অ্যাসাইন মাইনরিটি স্ট্যাটাস টু কমিউনিটিস, সেন্টার, স্টেট অর বোথ। সেন্টার বলছে আমার ক্ষমতা আছে, আবার কিছু ক্ষেত্রে হচ্ছে সেন্টার এবং স্টেট দুজনেরই ক্ষমতা আছে, এই নিয়ে চলছে। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা কী তথ্য উঠে এলো, যেটা হচ্ছে এক জায়গায় তোমার কোনো জায়গায় দেখা যাচ্ছে এটা মাইনরিটি, আর কোনো জায়গায় দেখা যাচ্ছে সেটা যেটা মাইনরিটি একটা স্টেট হলো সেটা অন্য জায়গায় হচ্ছে সেটা মেজরিটিতে দেখা যাচ্ছে, ঠিক আছে? এরপর দেখা যাক কী নিউজ আসে এটার ওপর। চলো এবার দেখো, খুব ভালো করে দেখবে, এটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। দেখো জিসটা কি বলছে, আগে জিসটা ভালো করে শুনিনি আমরা। বলছে হাইপারটেনশন ওয়াজ ডিফাইন্ড as having systolic blood pressure level greater than or equal to 140 mmHg or diastolic blood pressure level greater than or equal to 90 mmHg or and taking hypertensive medication to lower his or her blood pressure, ঠিক আছে? এবার দেখো, the India Hypertension Control Initiative has found that nearly 1/4, 23% patients under the program had uncontrolled blood pressure. দেখো কর্ণাটক র্যাঙ্কস হাইয়েস্ট, সেদিক থেকে 32.8% মেন এবং 30.9% উইমেন বিং ডায়াগনস্ড উইথ হাইপারটেনশন। তা এইটাকে জিস্ট বলেছে, এখানে জাস্ট আমি কিছু তথ্য বলে দিচ্ছি, ভালো করে শুনে রাখো। বলছে প্রথমে আমি এটা দেখে নিই যে ইন্ডিয়া হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ, হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ। দেখো, a project called the India Hypertension Control Initiative finds nearly 23 out of 2.1 billion Indians have uncontrolled blood pressure. প্রথম কথা এই তথ্যটা মাথায় রাখো, ঠিক আছে? রেকগনাইজিং, দেখো ইন্ডিয়ান হাইপার কন্ট্রোল ইনিশিয়েটিভ যেটা, ঠিক আছে, হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ, হোয়াট ইজ? দেখো রেকগনাইজিং দ্যাট hypertension is a serious growing health issue in India. The Health Ministry, the Indian Council of Medical Research, state governments and WHO India began a 5-year initiative to monitor and treat hypertension. ঠিক আছে? Hypertension is defined having a systolic blood pressure level greater than, এটা বলে দিয়েছি অনেকক্ষণ আগে, greater than or equal কত হবে? 140 mmHg, Hg হচ্ছে পারদ, পারদের চিহ্ন, আর ডায়াস্টলিক প্রেশার কত হবে? 90 mmHg or মোর দ্যান বা ইকুয়াল, ঠিক আছে? অ্যান্ড টেকিং অ্যান্টি হাইপারটেনশন মেডিকেশন টু লোয়ার হিজ অর হার ব্লাড প্রেশার। দেখো ইন্ডিয়া হ্যাজ কমিটেড টু 25/25 গোল হুইচ এইমস টু রিডিউস প্রিম্যাচিওর mortality due to the non-communicable disease by 25% by 2025. One of the 9 voluntary targets includes reducing the prevalence of high blood pressure by 25% by 2025. এটা একটা ইনিশিয়েটিভ। The program was launched কবে হয়েছিল? November 2017. In the first year, IHCL Indian Hypertension Control Initiative covered 26 districts across the 5 states. কোথায়? দেখো পাঞ্জাব, কেরালা, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র। By December 2020, IHCI was expanded to 52 districts across 10 states. ঠিক আছে?
তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলও আছে, দেখতে পাচ্ছ সবাই। দেখো, হাউ মেনি হ্যাভ enrolled in the program. As of the December 2021, 101 districts across 19 states had commenced project activities. The project districts enrolled almost 21 lakh patients across 13,821 health facilities. ঠিক আছে, এইগুলি তুলে ধরেছে এখানে। দেখো স্টেট ওয়াইজ প্রপোর্শন যদি দেখা হয়, মহারাষ্ট্রতে হচ্ছে 27%, ঠিক আছে, এনরোল হয়েছে। কেরালা 22.6%, মধ্যপ্রদেশ 18.7 এবং তেলেঙ্গানা 18.6, পাঞ্জাব 14.2। ম্যানেজিং ব্লাড প্রেশার ফর 2.5 crore ইন্ডিভিজুয়াল ক্যান প্রিভেন্ট আপ টু 5 lakh ডেথস ডিউ টু দ্য কার্ডিওভাস্কুলার ডিজিজ ইন দ্য নেক্সট 10 year। মানে আমরা যদি ব্লাড প্রেশারটাকে ঠিকঠাক রাখি তাহলে মিনিমাম বলতে গেলে মানে 2.5 crore ইন্ডিভিজুয়াল ক্যান প্রিভেন্ট হবে আপ টু 5 lakh ডেথ ডিউ টু দ্য কার্ডিওভাস্কুলার ডিজিজ, যেটা হয় নেক্সট 10 yearsে। বোঝা যাচ্ছে? তাহলে IHCI ফাউন্ড ফর কী হয়েছে, এটা একটু আগে আলোচনা করেছি। দেয়ার আর এস্টিমেটেড 20 crore অ্যাডাল্টস উইথ হাইপারটেনশন ইন দ্য কান্ট্রি। ইন্ডিয়া টার্গেটস 25% রিলেটিভ রিডাকশন করার চেষ্টা চলছে। অ্যাপ্রক্সিমেটলি 4.5 additional people with hypertension need to their blood pressure under the control 2025। ঠিক আছে, আর কি দেখো এখানে যে of the million patients registered in the 5 phase 1 and 3 phase 2 states till December 2020, 7.4 lakh were under care between the April 2020 to March 2021. Nearly half, 47% of the registered patients under care had blood pressure under control during the most recent visits of the first quarter 2021। ঠিক আছে, তা আশা করি মেন যে তথ্যটা সেটা আমি তোমাদের বোঝাতে পারছি। দেখো, কেরালা হ্যাড অনলি 1 month stock and Maharashtra had 2 months stock available in May 2021। ঠিক আছে, কিসের? এই ব্লাড প্রেশার ড্রাগসের যেটা আছে, ঠিক আছে, সেটাই বলছে এখানে। তা সুতরাং আমাদের এই ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। নিউজের মধ্যে এসছে, নিশ্চয়ই অনেক আছে, ওই জন্য হাইপার টেনশন খুব দেখা যাচ্ছে ইন্ডিয়াতে, আর যা সিচুয়েশন সেটা স্বাভাবিক হওয়ার। ঠিক আছে বন্ধুরা, চলো এগোচ্ছি। আচ্ছা, এইটা বলেছে, এটা একটা মুভি আছে, সেটা অ্যাবর্শন নিয়ে সেই ব্যাপারটা হয়েছে। অ্যাবর্শনের ব্যাপারটাও আগের দিন আলোচনা হয়েছে। একটা মুভি আছে, সেই মুভির মাধ্যমে এটা ডকুমেন্টারি রো অন স্ক্রিন। ঠিক আছে, হাউ ডিবেটস অ্যারাউন্ড দ্য অ্যাবর্শন হ্যাভ বিন পোর্ট্রেড ইন সিনেমা অ্যান্ড বিহাইন্ড, এইটাকে নিয়ে এবার আলোচনা হয়েছে এই সিনেমায়। ঠিক আছে, আর আগের দিন যা যা ভিডিও দিয়েছি অবশ্যই দেখো, রিলেট করতে পারবে প্রত্যেকটার সঙ্গে। আচ্ছা, এরপরে কি নিউজ আসছে দেখি। এরপরের যে নিউজ আসছে দেখো, একটু আগেই বলেছি ফিনল্যান্ড উইল সিক ন্যাটো মেম্বারশিপ লিডার, এটা বলে দেওয়া হয়েছে। দেখো, কলস ফর দ্য গ্লোবাল এফোর্ট টু কার্ভ ম্যাচ ফিক্সিং, এটা কি বলেছে ভালো করে দেখো। দ্য 12th মিটিং অফ দ্য ইন্টারপোল ম্যাচ ফিক্সিং টাস্ক ফোর্স IMFTF in which Central Bureau of Investigation was one of the participants concluded on the Thursday। ঠিক আছে, সিবিআইও সেখানে যুক্ত হয়েছে, মানে ওই যে মিটিংটা হয়েছে। ঠিক আছে, দেখো, দ্য পার্টিসিপেন্ট ডিসকাসড দ্য ইমার্জিং ইউজেস অফ দ্য টেকনোলজি। দেখো কিসের ওপর ডিসকাস হয়েছে ভালো করে দেখো। দ্য পার্টিসিপেন্টস ডিসকাসড দ্য ইমার্জিং ইউজেস অফ দ্য টেকনোলজির উপর, বিগ ডেটা and social media, given that criminal syndicates were increasingly operating across betting and sports market। ক্লিয়ার? বিভিন্ন বেটিং এবং স্পোর্টস মার্কেটে যে প্রবলেমটা দেখা যায়, বেটিং দেখা যায়, সেই বেটিংটার ওপর কিন্তু এক জায়গায় মিটিং হয়েছে। কাদের মধ্যে? এই 12th মিটিং অফ ইন্টারপোল ম্যাচ ফিক্সিংয়ের ব্যাপারটা নিয়ে টাস্ক ফোর্স। ক্লিয়ার? এবং সেখানে in which the Central Bureau of Investigation was one of the participants। ঠিক আছে, বোঝা যাচ্ছে। They also acknowledge that
the match fixtures are still very much relying on tired and true methods of manipulation, such as the targeting the encourage of the athletics and grooming young players. ঠিক আছে, pointing to a continued need for education. দেখো এখানে বলেছে institutional gap. At the event, the member deliberated on various mechanisms to improve intelligence sharing and plug legislative institutional gaps. ঠিক না, such as the establishment of the nation of the platform as outlined the Macaulay Convention that centralize and analyze information on irregular and suspicious trends. এখানে দেখো ম্যাকোলিন কনভেনশনে কি হয়েছে, is a multilateral treaty aimed at checking match fixing. ঠিক আছে, it came into force কবে হয়েছিল, সেপ্টেম্বর 1, 2019. ঠিক আছে, একটু জেনে নাও ভালো করে। দ্য কাউন্সিল অফ ইউরোপ কনভেনশন অন দ্য ম্যানিপুলেশন অফ স্পোর্টস কম্পিটিশন নোন, কী নাম, ম্যাকুলিন কনভেনশন, যেটা হচ্ছে মাল্টিল্যাটারাল ট্রিটি এমড অন চেকিং কিসের ওপর, ম্যাচ ফিক্সিংয়ের ওপর, এবং সেই কাউন্সিলটা কবে হয়েছিল, সেপ্টেম্বর 1, 2019 লাগু হয়েছিল। ঠিক আছে, দেখো ইন্টিগ্রিটি অ্যান্ড ইন্টেলিজেন্স স্পেশালিস্ট ফ্রম দ্য 50 কান্ট্রিজ রিপ্রেজেন্টিং দ্য ল এনফোর্সমেন্ট পাবলিক অথরিটিস স্পোর্টস ফেডারেশন। তো এই জিনিসগুলো ট্যাকেল করার জন্য ঠিকঠাক করে যাতে চলে ম্যাচ ফিক্সিং না হয় তার জন্য এই ব্যবস্থাটা নেওয়া। দ্য ইন্টারপোল গেভ অ্যান ওভারভিউ অফ দ্য স্পেসিফিক টুলস অ্যাভেলেবল to law enforcement agencies regarding the data collection on sports corruption and financial crimes analysis. দেখতে পাচ্ছ, দেখো closed door session. The meeting included a closed door session to share case studies, discuss emerging match fixing tactics and plan multi-bilateral meetings for the coordination with the respect of active international cases. ঠিক আছে, exchange reveals that while betting intelligence remained important to investigations, other sources of the intelligence also needed to be exploited. কেমন ভাবে, for example, although doping has traditionally been viewed through a drug enforcement lens, participants heard that positive doping test and alert could be vulnerable source of intelligence of integrity investigations, notably on the criminal organization behind the competition manipulation, said the Interpol. ঠিক না, সেই জিনিসটাই বলেছে এখানে, ম্যাচ ফিক্সিং হয় সেটার জন্য এখানে গ্লোবাল এফোর্ট চলছে। চলো, আচ্ছা এরপরে কি নিউজ আছে দেখি, এখানে জাস্ট ওয়ান লাইনে দেখে নাও। যে রাজীব কুমার টু টেক ওভার অ্যাজ সিইসি অন May 15। দেখো ইলেকশন কমিশনার রাজীব কুমার উড টেক চার্জ অ্যাজ দ্য চিফ ইলেকশন কমিশনার কবে, 15 মেতে, আফটার দ্য ইনকামবেন্ট সুশীল চন্দ্রা রিটায়ার্স অন স্যাটারডে, দ্য ইউনিয়ন ল অ্যান্ড জাস্টিস মিনিস্ট্রি অ্যানাউন্সড করেছে। তাহলে কে হবে ইলেকশন কমিশনার, সেটা হচ্ছে রাজীব কুমার, এটা যেন মনে থাকে, চিফ ইলেকশন কমিশনার সুশীল চন্দ্রা রিটায়ার হওয়ার পর। দেখো ফুল কভারেজ অফ গভর্নমেন্ট স্কিম উইল এন্ড অ্যাপিজমেন্ট পলিটিক্স। দেখো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সেড অন থার্সডে দ্যাট when a government welfare scheme achieves 100% coverage of the target audience, it ends the politics of appeasement. He was interacting with the beneficiaries of welfare scheme Barouch in Gujarat via video conferencing. The event was marked 100% saturation of 4 key statement government schemes in the districts, which will help provide timely financial assistance to eligible beneficiaries. ঠিক আছে, এই নিউজটা তেমন কিছু নেই, যেটা মেন পয়েন্ট সেটাই আমি বলে দিচ্ছি। দেখো Prime Minister interacted with the beneficiaries and talked about how the scheme under the Utkarsh initiative had helped them. Utkarsh initiative carried out
by the district administration from January 1 to March 31 this year was aimed key to ensuring complete coverage of schemes providing assistance to the widow, Utkarsh initiatives, the elderly and destitute citizens. বোঝা যাচ্ছে? এবার দেখো প্রাইম মিনিস্টার্স অফিস 12,854 beneficiaries were identified for the 4 schemes in the districts. All were provided with the financial assistance under the respective scheme. সবার কাছে পৌঁছায় এটা। During the drive, WhatsApp helpline number were announced for each taluk to collect information about those who are not receiving the benefits. Subsequently, Utkarsh camp were organized in all villages and wards of the municipality areas of the applicants to provide necessary documents for on the spot approval. তাহলে এখানে কি বলেছে? নরেন্দ্র মোদী ইন্টারঅ্যাক্টিং উইথ দ্য গভর্নমেন্ট স্কিম বেনিফিশিয়ারিজ ইন ভারুচ ডিস্ট্রিক্ট। দেখো ইন্টারঅ্যাক্ট করছে। ঠিক আছে, অনেক সময় প্রবলেম হয় না যে একটা স্কিম ধরো পৌঁছালো না, ঠিক আছে, তো ওই জন্য মোদি ইন্টারাক্ট করছে বেনিফিশিয়ারিজ ওভার দ্য ভিডিও কনফারেন্সিং। ঠিক আছে, চলো এখানে কি বলেছে? মোদি টু হোল্ড টক্স উইথ দেওবা। দেওবা বলতে শের বাহাদুর দেওবা। দেখো একটু দেখে নাও। Prime Minister Narendra Modi will visit Lumbini in Nepal for the Buddha Purnima on May 16. এটা নিয়েও আগের দিন আলোচনা করেছি। আমি বারবার তোমাদেরকে বলছি তোমরা পুরো ভিডিও দেখো, স্কিপ করো না। আরও ভালো ভালো ভিডিও আসবে যেটা তোমাদেরকে অনেক অনেক হেল্প করবে। আমি বারবার বলছি তোমাদেরকে। Prime Minister Narendra Modi will visit Lumbini in Nepal for the Buddha Purnima on May 16. The Ministry of External Affairs announced করেছিল। দেখো this will be the 5th visit of Nepal. এটা পঞ্চম ভিজিট since assume the office 2014, ঠিক না? 2014 সালে যখন অ্যাজিউম করেছিলেন তিনি, ascend the throne যেটা বলা হয়। But his first visit after Mr. Modi was re-elected, আবার 2019 যখন রিইলেক্টেড হয়েছে তখন আবার গেছে। ঠিক আছে, হি উইল অলসো হোল্ড আ বাইল্যাটারাল মিটিং উইথ নেপাল প্রাইম মিনিস্টার। আগের দিন ইন্ডিয়া নেপালের সম্পর্কটাও বলে দিয়েছিলাম, অবশ্যই ভিডিওটা দেখো। ঠিক আছে, তাহলে এ দেখো নেপালের প্রাইম মিনিস্টার শের বাহাদুর দেওবা, হু উইল মিট হিম ইন লুম্বিনিতে। দ্য টু লিডার্স রিসেন্টলি আবার শের বাহাদুর দেওবাও ইন্ডিয়াতে এসেছিল, আর এখন এই আমাদের নরেন্দ্র মোদিও যাবেন। ঠিক আছে, দ্য টু লিডার্স উইল ভিজিট মহাদেবী টেম্পল ডেডিকেটেড টু দ্য বুদ্ধ মাদার হু গেভ দ্য বার্থ দেয়ার, অ্যান্ড দে ওয়ার অ্যাটেন্ড আ ফাউন্ডেশন লেইং সেরিমনি ফর দ্য সেন্টার অফ বুদ্ধিস্ট কালচার অ্যান্ড হেরিটেজ। ঠিক আছে, দেখো এটাই হচ্ছে কথা। আর কি? প্রাইম মিনিস্টার মোদি ভিজিট কন্টিনিউস টু দ্য tradition of regular highly level exchanges between the India and Nepal in the furtherance of the neighborhood first policy, যেটা আমি বারবারই বলি আলোচনায় যে ইন্ডিয়া সবসময় নেবারহুড ফার্স্ট পলিসিতে থাকে। ইট আন্ডারস্কোর দ্যাট দ্য শেয়ার অফ দ্য সিভিলাইজেশনাল হেরিটেজ, মানে আমাদের সঙ্গে বুদ্ধিজম এবং হিন্দুইজমের একটা থাকে, মিল আছে। ঠিক না, অনেক কিছু মিল আছে যেটা আমি কালকে আলোচনা করেছি, তোমরা ভিডিওগুলো দেখো। কালচারাল বন্ডস কী দেখো, এটাও বলেছিলাম, যেটা আজকে নিউজেও এসছে। আ সিমিলার স্টেটমেন্ট ইস্যুড বাই দ্য মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স ইন দ্য কাঠমান্ডু সেড দ্যাট দ্য আপকামিং ভিজিট দ্য মিস্টার মোদি উইল কন্ট্রিবিউট টু ফার্দার স্ট্রেংথেনিং দ্য বাইল্যাটারাল রিলেশনস, দ্য ওল্ড এজ সোশিও কালচারাল বন্ডস, পিপল টু পিপল ইন্টারাকশনস, এগুলো তো আছে আমাদের না, বন্ডস বিটুইন দ্য টু কান্ট্রিজ। নেপাল ফরেন মিনিস্টার Narayan Khatka will call on Mr. Modi during his trip, it added. ঠিক আছে, তো এইটা একটু দেখো, আগের দিনের নিউজটা দেখলে রিলেট করতে পারবে একটার সঙ্গে একটা, ওই জন্যই বারবার তোমাদের বলা। দেখো এটা কি বলেছে?
বুস্টার শট ফর সিটিজেন্স গোয়িং অ্যাব্রড কী বলেছে দেখো, ইন্ডিয়ান সিটিজেন্স অ্যান্ড দ্য স্টুডেন্টস ট্রাভেলিং ওভারসিজ ক্যান নাও টেক দ্য প্রিকশনারি ডোজ of COVID vaccines as required by the guidelines of the destination country. Union Health Minister Manshukh Mandavia উনি বলেছেন টুইট করে, he added that co-win portal would soon be updated to provide the new facility. ঠিক আছে, এখানে একটু দেখো বলছে the relaxation come based on the recommendations by the National Technical Advisory Group অন ইমিউনাইজেশন। দেখো NTAGI ওয়ান ডে এক্সামিনেশনেও অনেক সময় এই অ্যাব্রিভিয়েশন চলে আসে, ভালো করে দেখো, আমি দুটো একসাথেও বলছি, ডেসক্রিপটিভ পেপার এবং ওয়ান ডে এক্সামিনেশন এবং আসন্ন যে সমস্ত ভাইবা আছে সেক্ষেত্রেও কাজে দেবে। ভাইবাতে জিজ্ঞেস করে পেপার তুমি পড়ো কি না, ঠিক না। দ্য ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ অন ইমিউনাইজেশন NTAGI, the move will now allow those wanting to get the precautionary dose after the second dose to cut the stipulated 9 months waiting period in India. The ministry has been getting multiple representations seeking the booster dose for those who have to travel abroad, মানে তারা ট্রাভেল যারা করবে তারা নিয়ে নাও, for employment, business commitments, admission to the foreign educational institutions, bilateral multilateral meetings as a part of Indian official delegations. ঠিক আছে, তো এইটাই বলেছে এখানে। আচ্ছা, এরপরে কি নিউজ আসছে ভালো করে দেখো এগুলো। হাঙ্গার রিস্ক ফ্রম দ্য ক্লাইমেট থ্রেট, IFPRI project scenario for the 2030 keeping impact of the climate change in mind. কি বলেছে দেখো, India's food production could drop 16% and number of those at risk of hunger could increase 23% by 2030 due to the climate change. কে রিপোর্ট দিয়েছে এটাও দেখো, ফুল ফর্ম ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট। ঠিক আছে, these projections are part of the model that was used to evaluate the impact of the climate change on aggregate. দেখো চারদিকে তো খাবারের স্কারসিটি দেখা যাচ্ছে না, তার উপর ক্লাইমেটের এই অবস্থা, অনেক জল যদি হয়ে যায় সেখানে ধানের গোড়া তো পচে যাবে, একটা লিমিটেড পর্যন্ত দরকার হয়, প্লাস অন্যান্য যে সমস্ত ফসল আছে তাদেরও প্রবলেম হয়, ঝড় বাদল যেটা আসছে। শুধু তাই নয়, এই যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধটা হচ্ছে তার ফলে বেশিরভাগ খাবারের স্কারসিটি দেখা যাচ্ছে, গোটা ওয়ার্ল্ডের এফেক্ট পড়বে তো, ঠিক না, গ্লোবালি এফেক্ট পড়বে, কারণ একটা দেশের সঙ্গে একটা দেশ কন্টিনিউ যুদ্ধ করে যাচ্ছে, গ্লোবাল এফেক্ট পড়বে না, ইম্পোর্ট এক্সপোর্টের প্রবলেম হবে। তা এর ফলে তার সঙ্গে চেন হয়ে যুক্ত হয়ে আছে কি খাবারের ব্যাপার, ক্ষুধামন্দা দেখা যাবে। These projections are the part of the model that was used to evaluate the impact of the climate change on aggregate food production, food consumption, kilocalories per persons per day, অনেকে না খেয়ে থাকতে হচ্ছে। যেমন দেখো না, একটা উদাহরণ, কী অবস্থা শ্রীলঙ্কায় এখন, ঠিক না, নেট ট্রেড হচ্ছে না, নেট ট্রেড অফ মেজর ফুড কমোডিটি গ্রুপস and the population at risk of the going hungry. Impact as the model is called stimulates national and international agriculture matter. ঠিক আছে, এরা দেখো, it was developed with the inputs for the scientists from the Consortium of International Agricultural Research Center, এটা ফুল ফর্ম আছে CGIAR, Consortium of International Agriculture Research Centers, and the other leading global economic modeling efforts, the report notes. দেখো, the number of Indians at the 2030 কি বলেছে, is expected to 73.9 million in 2030, and if the effects of the climate change were to be factored in, ঠিক আছে, it would increase to 90.6 million. বুঝতে পারছো, 2030 আস্তে আস্তে কিন্তু 73.9 মিলিয়ন কিন্তু মানে হয়ে যাবে হাঙ্গার, ঠিক আছে, এবং যদি আরও ক্লাইমেট এই এফেক্টটা পড়ে তাহলে 90.6 মিলিয়ন হয়ে যাবে।
the aggregate food production index will under similar conditions drop from 1.6 to 1.5. On a positive note, key climate change will not impact the average calorie consumption of Indians. This is the project of the remain roughly the same 2600 calorie per capita per day by 2030 even in climate change scenario. 2600 ক্যালোরি পার ক্যাপিটা, ঠিক আছে। দেখো বেসলাইন প্রজেকশন কি বলছে, বেসলাইন প্রজেকশনস ইন্ডিয়ান্স indicate that the global food production will grow about 60% over 2010 level by 2050. 2010 বলতে এটা সাল নয়, 60% ওভার 2010 যে লেভেলটা, হ্যাঁ 2050 ইন দ্য কনটেক্সট অফ দ্য ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে, ক্লাইমেট চেঞ্জের জন্য যত প্রবলেমটা হচ্ছে, শুধু ক্লাইমেট চেঞ্জের না একটার সঙ্গে একটা যুক্ত আছে না। However, the long-term impacts of the COVID-19 and other current geopolitical factors, ঠিক আছে, geopolitical factors যেটা বলছে, diets are also shifting towards the high value foods including more fruits, vegetables, processed foods, animal source foods, ঠিক আছে। Meat production is projected to double in South Asia, West and Central Asia by 2030 and triple by 2050. Meat production, ঠিক না। দেখো despite this per capita consumption level is developing countries will remain less than half of those developed countries. Regional differences in access of the food mean that nearly 500 million people are projected to remain at risk of going hungry. Such a 500 million people. Globally, about 70 million more people will be at risk from the hunger because of climate change, including more than 28 million in East and Southern Africa, the report added. আচ্ছা, এরপর দেখো কি বলছি, এরপরের যে নিউজটা হচ্ছে ভালো করে বুঝবে, পাশাপাশি দুটো ভালোই নিউজ আছে। উজ্জ্বলা এলপিজি স্কিমের ওপর তো আমরা উজ্জ্বলা, এটাও কিন্তু কোয়েশ্চেনে আসে। 90 lakh beneficiaries don't take refills. দেখো in the financial year 2021-22 90 lakh beneficiaries of the Narendra Modi government's flagship welfare scheme প্রধান মন্ত্রী উজ্জ্বলা যোজনা PMUY, এটাও কিন্তু অ্যাব্রিভিয়েশন আছে ওয়ান ডে এক্সামিনেশনে, did not take refills gas cylinders and over 1 crore beneficiaries got their refills only once. দেখো কি বলেছে, দ্য স্কিম ওয়াজ অর্গানাইজড কোথায়, লঞ্চ বাই 1 May, এটাও কিন্তু ওয়ান ডে এক্সামিনেশন আছে কবে, 1 May 2016 ইন বালিয়া উত্তর প্রদেশ বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী উইথ আ টার্গেট অফ রিলিজিং 8 crore কানেকশনস বাই March 2020। ঠিক আছে, সো ফার ওভার 9 crore কানেকশন আন্ডার দ্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা হ্যাজ বিন রিলিজড। The PMUY 2.0 was launched, ঠিক আছে, আবার লঞ্চ হয়েছে 2021-22-এ, মেকিং আ প্রভিশন ফর রিলিজ অফ অ্যাডিশনাল 1 crore কানেকশান। কিন্তু কি হয়েছে, RTI replies IOCL for the connections released by them till March 2021 65 lakhs customers have not refilled, RTI অনুযায়ী জানা গেছে, and their connection during the past financial year. The figures of the HPCL and the BPCL, মানে HPCL হচ্ছে হিন্দুস্তান পেট্রোলিয়াম, ঠিক আছে, আর BPCL হচ্ছে ভারত পেট্রোলিয়ামের, 9.1 lakh আর 15.96 lakhs রেসপেক্টিভলি। বুঝতে পারছো, দেখো তা এত কিছু যে হয়েছে, এই জায়গাটা একটু দেখো, বলছে দ্য BPCL স্পেসিফাইড দ্যাট the figure of the 15.96 lakh is only for the connection released up to the September 2019, which was the first round of the Ujjwala scheme. ঠিক আছে, the number of the customers who got the refill cylinders only once for the IOCL was 52 lakh and for HPCL 27.58 lakhs or BPCL 28.56 lakh. ঠিক আছে, দেখো উজ্জ্বলা যোজনা রিমেন্স 3.66 রিফিলস
per connections annually. কোভিড এফেক্ট তো পড়েছে কিছুটা। দেখো, this figure should also take into account the fact of the COVID-19 pandemic. The government provided the free of the cost LPG refills to PMUY beneficiaries from the April 2020 and this was extended up to December 31, 2020. এবার এখানে কি বলেছে, PMUY beneficiaries have availed themselves of the 14.17 crore free refills under the scheme across the country. As per the same reply filed by the Union Petroleum Ministry Lok Sabha. দেখো এখানে কি বলেছে, the people are shocked to realize that they have to pay the full amount even under the scheme for the subsequent cylinders. মানে এই স্কিমের আন্ডারেও তাকে ফুল পেমেন্টও করতে হচ্ছে। The subsidy is transferred into the accounts by the oil marketing firms. While the firms claim that they have disturbed the subsidy, we do not know whether it reaches the beneficiaries on time. The cylinders end up being used as showpiece in their homes. He said he had requested the committee to do a detailed study on the Yojana. তা এই নিউজটা ওই জন্য উঠে এসছে, আশা করি বুঝতে পারলে। দেখো এখানে একটা জিনিস বলেছে, দ্য চার্ট লিস্টস অফ দ্য স্টেটস LPG liquefied petroleum gas coverage was at least 98%, but the share of the households that used to clean fuel LPG natural gas biogas for the cooking was less than 80%. যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখো ক্লিন ফুয়েল ইউসেজ আছে 40.2%, ঠিক আছে। চলো, আরও অন্যান্য জায়গায় বলেছে রাজস্থান 41.4, ঠিক আছে, এগুলো সব লিস্ট দেওয়া আছে। চলো এগোচ্ছি, এরপরে নিউজে আসি। এখানে জাস্ট একটু বলেছে যে UK will act if North Ireland Brexit deal is not changed. মানে ব্রেক্সিটের যে একটা নিয়মাবলী ছিল সেটা UK অ্যাক্ট করবে যদি নর্থ আয়ারল্যান্ড যেন যদি না চেঞ্জ করে নিজের, ঠিক আছে, এটাই বলেছে। আচ্ছা এখানে একটু দেখো, UK will have no choice but to act unless the European Union agrees to change post Brexit tradition. এমনি ব্রেক্সিট থেকে তো UK তো বেরিয়ে এসেছিল এবং সেখানে কিছু রুলস ছিল, তা সেইটাই বলেছে যে UK মানে কি বলেছে দেখো, UK will act if North Ireland Brexit deal is not changed. The European Union should show flexibility, says Thrush, Liz Thrush ইনি বলেছেন, ঠিক আছে। এবার দেখা যাক এর ওপর কী নিউজটা আসে। এবার অনলাইন হিসেবে দেখে নাও, বলছে নর্থ কোরিয়া টেস্ট ফায়ার মিসাইলস অ্যামিড ভাইরাস আউটব্রেক, কন্টিনিউ চালাচ্ছে। আর কি এখানে আমি মেন নিউজ অলরেডি বলে দিয়েছি। দেখো এখানে এশিয়ান লিডার, এটা ভালো করে দেখে নাও, যে সিকিং টু কাউন্টার চাইনা বাইডেন হোস্ট এশিয়ান লিডার্স, মিলিটারি রুলড মায়ানমার উইল নট বি রিপ্রেজেন্টেড অ্যাট দ্য মিটিং। কেন মায়ানমারে এখন প্রবলেম চলছে, একটু জাস্ট দেখে নাও। US প্রেসিডেন্ট জো বাইডেন উইল হোস্ট লিডার্স অ্যান্ড দ্য টপ অফিসিয়াল অফ দ্য অ্যাসোসিয়েশন অফ দ্য সাউথ ইস্ট এশিয়ান নেশনস in Washington DC on Thursday and Friday as the US remained focused on the Russia-Ukraine war and grapples with China's influence in the Pacific. এটা নিয়েও আলোচনা হয়েছে, ঠিক আছে। এবার দেখো স্পেশাল সামিট was postponed from the day and March Biden first trip to the Asia as president. দেখো এশিয়ান মেম্বার কান্ট্রি মায়ানমার whose junta overthrew the government in a coup রিসেন্ট অনেকবার খবরে আসছে February 1st last year will not be represented at the summit. The US had wanted non-political representative of Myanmar to attend the meetings. There will be the empty chair at the summit to reflect the leaders' dissatisfaction with the what's taken place in the country. A senior US administration official who did not want to be named told reporters on the
ব্রিফিং কল অন দ্য ওয়েডনেসডে। ঠিক আছে, এশিয়ানস 5-point consensus to end the turmoil the Myanmar has not the progressed since it was released in the April last year। ঠিক আছে, মায়ানমারে এই প্রবলেমের জন্য এখানে যুক্ত হতে পারিনি। এছাড়া দ্য মেম্বার অফ এশিয়ানস ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম এর যুক্ত হয়েইছে এমনি থেকে। এবং ট্রান্স প্যাসিফিক পার্টনার হিসেবে এখানে আলোচনা হচ্ছে। ট্রাম্প পুলিং দ্য ইউএস অফ হোয়াট ওয়াজ দ্য কল্ড ট্রান্স প্যাসিফিক পার্টনার। ঠিক আছে, চায়নাকে কাউন্টারের জন্য। আচ্ছা, এ দেখো রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ ট্রেড এগ্রিমেন্ট of which China is a part. Washington sees it ground the Beijing in the Asian regions. Clearly in the Pacific is a broad region. Too often we speak a lot about the Southeast Asia, Northeast Asia and India. ঠিক আছে, দেখো মিস্টার বাইডেন ইকোনমিক প্ল্যানটা কি এক্সপেক্টেড টু ডিসকাস দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইকোনমিক প্ল্যান ফর দ্য রিজিওনাল ইন দ্য প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক। একটা নিয়ে খুব আলোচনা চলছে, কারণ খুব ইম্পর্টেন্ট প্লেস ওই জায়গাটা প্রত্যেকটা দেশের জন্য। প্রেসিডেন্ট উইল ট্রাভেল টু সাউথ কোরিয়া ফর দ্য বাইল্যাটারাল টক্স উইথ দ্য নিউ সাউথ কোরিয়ান প্রেসিডেন্ট ইয়ন সু ইয়ং অ্যান্ড অন দ্য জাপান ফর দ্য কোয়াড। দেখো কোয়াডের ব্যাপারটা বলেছে, কোয়াড লিডার সামিট উইথ দ্য প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি, জাপানিজ প্রাইম মিনিস্টার ফুমিও কিশিদা, অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার স্কট মরিসন, এসব সব নিয়ে আলোচনা চলেছে। দেখো তারপর হচ্ছে মিস্টার মোদি ইজ কনসিডারিং দ্য ইন্ডিয়াস পার্টিসিপেশন ইন দ্য IPEF। ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন উনিও বলেছেন, হ্যাঁ, হ্যাড সেড ডিউরিং হিজ ভিজিট দ্য ওয়াশিংটন DC এপ্রিল। ঠিক আছে, ডিউরিং দেয়ার ভিজিট দ্য ওয়াশিংটন এশিয়ান রিপ্রেজেন্টেটিভস উইল মিট US। ঠিক আছে, তা এইসব নিয়ে সব আলোচনা হয়েছে যে কীভাবে এই ইন্দো প্যাসিফিক এলাকা, তারপর মায়ানমার তো এখানে যুক্ত হয়নি, এইসব নিয়ে সবই আলোচনা চলেছে। তাছাড়া COVID-19 নিয়েও আলোচনা হয়েছে এখানে। দে উইল অলসো দ্য মিট দ্য থার্সডে US অফিসিয়ালস। দেখো এখানে কী বলেছে যে ক্যাথরিন তাই যে ডিসকাস দ্য চ্যালেঞ্জেস সাচ অ্যাজ দ্য দোজ রিলেটেড টু দ্য টেকনোলজি পোস্ট COVID-19 রিকভারি, এনার্জি, ক্লাইমেট অ্যাডমিনিস্ট্রেশন অফিসিয়াল সেট অন ওয়েডনেসডে। দেখো মিস্টার বাইডেন উইল অলসো কুইক প্রাইভেট টাইম ইচ অফ দ্য লিডার্স অ্যাপার্ট ফ্রম দ্য হোস্টিং দ্য ডিনার ফর দ্যাম গ্রুপ। মানে এখানে সব কিছু আলোচনা হয়েছে। এছাড়াও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অ্যান্ড সেক্রেটারি অফ দ্য স্টেট অ্যান্টনি ব্লিংকেন উইল অলসো হোল্ড মিটিংস উইথ অফিসিয়ালস। ঠিক আছে, তো এটাই হয়েছে এখানে। এবং মায়ানমার তো এখানে পার্টিসিপেট করতে পারিনি। দেখো এই হচ্ছে ভার্চুয়ালি। আচ্ছা, এখানে জাস্ট বলে মাহিন্দা সন ক্যান নট লিভ কান্ট্রি, এরকম যাই হোক। আচ্ছা, এটাও বললাম। আচ্ছা, আর কি নিউজ আছে? জিডিপি গ্রোথ টু বি অলমোস্ট 8% দিস ফিসকাল। দেখেছো, বাজেট ক্যাপস ড্রাইভেন ফিসকাল পার্ট টু হেল্প ইকোনমি ওয়েদার ইনফ্লেশনারি হেডউইন্ডস দ্য ফিনান্স মিনিস্ট্রি। এখানে দেখো টাটা সন্স নেমড স্কুটস উইলসন as Air India CEO. এটা জাস্ট জেনে রেখে দাও। টাটা সন্স on Thursday announced the appointment of the Campbell Wilson as CEO and MD of Air India. ঠিক আছে, জাস্ট জেনে রেখে দাও এটা, এই ক্যাম্বেল উইলসন। আচ্ছা, রুপি হিট সেকেন্ড রেকর্ড লো ইন আ উইক, সেন্সেক্স ডিক্লাইন 2.1। রুপি তো নেমেই যাচ্ছে। এখানে দেখো দ্য রুপি ফেল আ নিউ লো 77.63 এগেনস্ট দ্য US ডলার। ঠিক আছে, ট্রেড এবং রিকভারিং স্লাইটলি রিকভারিং হয়েছে, ক্লোজ অ্যাট 77.50। দ্য প্রিভিয়াস লোয়েস্ট ক্লোজ 77.44 রিপোর্টেড অন May 9। অনবরত কমে যাচ্ছে এবং কমছে বাড়ছে এই ব্যাপারটা আসছে, অতি সত্ত্বর যেন ঠিক হয়ে যায়। ঠিক আছে, দেখো এলিভেটেড ক্রুড প্রাইস অয়েল, যে তেল আছে কাঁচা তেল, তারপর তোমার গ্লোবাল আনসার্টেনটি অ্যামিড দ্য ওয়ার ইউক্রেন, মাউন্টিং ইনফ্লেশন অ্যান্ড প্রসপেক্ট অফ অ্যান এগ্রিগেট মনিটারি। ঠিক আছে, এইগুলোর জন্য এই প্রবলেমটা দেখা যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আচ্ছা এখানে একটু দেখো
এটা আগেও আলোচনা করেছিলাম, রিলেন্টলেস ফরেন ফান্ড outflows from the equities, greenback climbing the 2 decades. The high have also been key catalysts behind the recent slump. ঠিক আছে, the rupee expected to trade 76.80 to 78.50 range in near to medium term. The S&P BSE Sensex fell 1158 points or যেটাকে বলা হয় 2.14% to 52,930.31 stocks. That slide, the most were in IndusInd Bank, Tata Steel 4.13, NSE Nifty to decline, যেটা দেখো 359.10 points or 2.22%, 15,808. ঠিক আছে, তা এইগুলোর জন্য এই সিচুয়েশানটা তৈরি হয়েছে, রুপিটা অনেকটা হিট করছে ব্যাপারটাকে। ঠিক আছে, সেন্সেক্স ডিক্লাইন হয়েছে 2.1, দেখো ওই জন্যই এই প্রবলেমগুলো দেখা যাচ্ছে। অয়েল প্রাইসেস মানে যেহেতু মানে দাম বেড়ে যাচ্ছে অনেক, ঠিক না। দেখো গুগল টু ব্রিং আ পিক্সেল 6a স্মার্টফোন টু ইন্ডিয়া, ফোন প্রাইসড হবে $439, আচ্ছা এখানে কি হয়েছে এটা জাস্ট দেখে নাও, জাস্ট এটা বলেছে ইন্ডিয়াস ইন্ডাস্ট্রিয়াল আউটপুট এক্সপ্যান্ডেড 1.9 ইন মার্চ, এটা কিন্তু চেঞ্জেবল ওই জন্য আর বলছি না। ইন্ডিয়াস ইন্ডাস্ট্রিয়াল আউটপুট গ্রিউ 1.9 ইন মার্চ, অনলি মার্জিনালি হায়ার দ্যান দ্য 1.7 গ্রোথ রেকর্ডেড ইন ফেব্রুয়ারি, এটা চেঞ্জেবল তাই না। ফেব্রুয়ারিতে 1.7%, মার্চ এসে 1.9%, এদার ওদার হচ্ছে, তাই এটা চেঞ্জেবল। আচ্ছা এরপর কি নিউজ আছে দেখি, না এরপর আর কোনো নিউজ নেই। বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাও। আমি ধীরে সুস্থে এরকমভাবে বাংলা ইংরেজিতে বলছি, তোমরা অবশ্যই প্রত্যেক দিন ভিডিওটা দেখো, তারা রিলেট করতে পারবে। আমি প্রত্যেকটা রিলেট করে বলি। তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো আমার চ্যানেলটাকে, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, পুরো ভিডিও দেখো, স্কিপ করবে না, প্রত্যেকটা ক্ষেত্রে হেল্প পাবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, টাটা, বাই বাই, সায়নারা।